হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। তো চলো আজকের ব্লগ ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো অনেক দিন পর, প্রায় 1 মাস বা 1.5 মাসের কাছাকাছি আমি তারপরে বড় একটা ব্লগ বানাচ্ছি, কারণ এর মধ্যে আমার এক্সাম ছিল, রেজাল্ট ছিল, তো অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, ওই জন্য আমি সেরকম ভিডিও দিতে পারিনি। আর এমনিতেও তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো বা দেখেছো তারা জানোই যে আমাদের বাড়িতে ফোন থাকে না। আমার মা যেহেতু ডিউটি করে, তো আগে তো রবিবার করে তাও ছুটি থাকতো, তো সেই জন্য আমি ব্লগ দিতে পারতাম। বাট এখন সেইটাও ছুটি থাকে না, আমার মা এখন বাড়িতেই থাকে না। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস আমাদের সবাইকে জানাই। তো সেই জন্যই আর কি ছুটি রয়েছে মায়ের, আর ওই জন্য ভাবলাম চলো আজ একটা বড় ব্লগ বানাই। আর নয়তো শর্টসই তো দিয়ে আমি বেশিরভাগ, তোমরা দেখো। তো যাই হোক, আজকে যেহেতু আমার গিরিশোনার জন্মদিন, তোমরা হয়তো দেখেছো শর্টসে, তো ওই কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গোপাল সোনাকে একটু ঘুম থেকে তুলবো আজকে। তো সবার প্রথমেই দেখো আমি সিংহাসনটাকে আবারও পরিষ্কার করে নিচ্ছি। তো চলো, আর আজকে কিন্তু আমার গিরিশোনার বার্থডে, তো তোমরা সবাই ওকে হ্যাপি বার্থডে বলে দিও কমেন্টে। তো চলো, এইবার প্রথমে এখানে আমি আজকে একটু নতুন টাইপের লাল রঙের যে কাপড়গুলো ছিল, কাপড় বা বলতে পারো নিচে যেগুলো পাতে আর কি, সেটা পাতলাম। আর আমার এই গিরি শোনার জন্য গপু শোনার জন্য মায়াপুর থেকে এইটা নিয়ে এসেছিলাম এই বসার জন্য, তো সেইটাকেই পেতে দিলাম। আর এই যে আমার মা লক্ষ্মী, তো ওনাকেও এখন বসিয়ে দিচ্ছি। আর ওনার ঘরটা নামিয়ে দিয়েছি, যেহেতু আজকে বুধবার আর কাল যেহেতু বৃহস্পতিবার, কালকে আমরা এমনিতেও ঘর বসাবো আর আজকের দিনে আমরা ঘরটা নামিয়ে দিই, তো ওই জন্য কোনো প্রবলেমও হলো না, ঘরটা একবার নামিয়েও দিলাম। আর এই দেখো, কালকেই হচ্ছে আমাদের মা লক্ষ্মীকে স্নান করাবো, ওই জন্য আজকে স্নান করাইনি। তো এখন দেখো মা লক্ষ্মীকে বসিয়ে দিলাম, আর এখন বাবা লোকনাথকেও বসিয়ে দিচ্ছি। তো আর এইখানে হচ্ছে এই যে অনুকূল ঠাকুর আছে, ওনাদেরকেও বসিয়ে দিচ্ছি। আর জানো তো, আমি জানি যে আজকে নাকি অনুকূল ঠাকুরেরও জন্মদিবস, তো ওই জন্য আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে। তো এখানে আমাদের বাড়ির প্রায় অনেকেই গেছে, আমরা যাইনি। তো যাই হোক, ওনাকেও আজকে ওনারও জন্মদিন সেলিব্রেট করা হয়ে গেল আমাদের ঘরে বসেই। তো যাই হোক, এবার চলো আমার গপু সোনাকে ঘুম থেকে তুলবো। আর এই পাশে এবার লোকনাথ বাবাকে দিয়েছিলাম, তো এবার মনে হচ্ছে যেন ওদিকটাতেই থাকুক। আমি এরকম ওলট পালট করেই দিই। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, তো তোমরা জানো যে আমি এরকম বলেওছি অন্য ভিডিওতে যে আমি সবসময় একটু সব জিনিস একটু ওলট পালট করে রাখার চেষ্টা করি, যাতে মনে হয় যে একটু নতুনত্ব কিছু রয়েছে তার মধ্যে। তো যাই হোক, এবার চলো আমার গপু সোনার গিরি সোনাকে ঘুম থেকে তুলে ফেলি। তো এখানে কিন্তু আমার গিরি সোনাকে একদম আনন্দ সহকারে ঘুম থেকে তুলে ফেলেছি। এরপর আমার গপু সোনাকেও ঘুম থেকে তুলে ফেলছি। ওই যেহেতু আজকে ভাইয়ের বার্থডে, তো ওর তো অনেক দায়িত্ব আছে, তাই না? তো ওকে তো তাড়াতাড়ি করে উঠে পড়তে হবে। তো তাড়াতাড়ি বলতে গিয়ে আমি অনেকটা লেট করে আছে ঘুম থেকে তুলেছি। আর একেতেই না আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ওয়েদার, তো ওই জন্য ভাবলাম একটু বেলা করেই ঘুম থেকে তুলবো ওদেরকে। তো এই দেখো আমার গিরি সোনা আর গপু সোনা কিন্তু বসে আছে। আর কি বলতো, কালকে না এই মেরি ক্রিসমাস গাছটা আর কি কিনে এনেছিলাম, তো ক্রিসমাস গাছই বলে হয়তো, আমি জানি যতদূর। তো ওইটাকেও লাগিয়ে বসিয়ে দিলাম আর কি, বসিয়ে দিলাম ওইখানে। আর এই দেখো আমার পকায় এসে আমার গিরি সোনা আর গপু সোনাকে সান্টা সেজে দিয়ে গেছে 2টো চকলেট, তো ওদেরকেও দিয়ে দিলাম। আর এখন একটুখানি ওদেরকে আদর করে নিচ্ছি। তো এরপর আমি এখন ওদেরকে ঘুম থেকে তুলেই আজকে স্নান দিয়ে দেবো, কারণ আজকে যেহেতু ওদের বার্থডে, আর একবারে স্নান ধান করে নতুন ড্রেস পরাবো। তো এখানে 2টো ড্রেস নিয়ে নিয়েছি, আর গপু সোনাদের সাজের যে জিনিসপত্র সেগুলো আজকে রূপোর জিনিসগুলো দিয়ে সাজাবো ভাবলাম, ওই জন্য রূপোর জিনিসগুলোকেই নিয়ে নিয়েছি এখানে। আর এই যে চুলটাকেও নিয়ে নিলাম। তো এইবার হচ্ছে আজকে আমি যেহেতু ওর গিরি সোনার বার্থডে, তো ওই জন্য একটু নতুনত্ব করে স্নান করাবো, একটু দুধ ঠুধ দিয়ে স্নান করাবো। ওই জন্য এখানে দুধ, তুলসী পাতা আর একটু ফুল দিয়ে নিয়েছি। আর স্নানের পাত্রের মধ্যে তুলসী পাতা দিয়ে এবার চলো গোপাল সোনাদেরকে স্নান করিয়ে ফেলি।
ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। তো আমি এই মন্ত্রটা বলি আমার গিরিশোনা আর গোপুসোনাকে স্নান দিই। তো এখন কিন্তু ওদের স্নান হয়ে গেছে, আর এখন আমি ওদের গাটা একটু মুছিয়ে দেবো। আমি এখান থেকে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছিলো। তো চলো, এই যে গোপুসোনা আর গিরিশোনাকে মুছিয়ে দিলাম। আর এই দেখো নতুন ড্রেসটা, এই ড্রেসটা ভাবছি আমি আমার গোপুসোনাকে পরাবো। হ্যাঁ, এই ড্রেসটা আমি গোপুসোনাকেই পরাবো, মানে আমার ছোট্ট যিনি গোপাল আছে তাকেই পরাবো। আর তোমরা কিন্তু কেউ ভেবো না যে আমি খুব তাড়াতাড়ি করে ওদের সাথে এরকমভাবে কাজ করছি। তোমাদের তো আগেই বললাম যে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা, তো ওই জন্যই মনে হচ্ছে যে আমি তাড়াতাড়ি করে করছি। তো এই দেখো আমার গিরিশোনাকে একটা কিউট কিউট পিঙ্ক কালারের ড্রেস পরিয়েছি, আর নীল কালারেরটা আমার গোপুসোনাকে পরিয়ে দিয়েছি। এরপর চলো ওদেরকে বসিয়ে দিই ওদের জায়গায়। এখনো কিন্তু ওদের ফুল সাজ কমপ্লিট হয়নি, এখনো কিন্তু ওরা মুকুট চুল সব কিছু পরবে। আর এখন দেখো আমি আমার গিরিশোনাকে যে রূপোর মালাটা আছে সেটা পরিয়ে দিলাম। আর আমার গোপুসোনা তোমরা তো জানোই যে ও কিছুই পরতেই চায় না, তো অনেক কষ্ট করে তার মুকুটটা পরাই, তাও তো মানে খুলে দেয় 10 বার। তো ওই জন্য মালা ঠালা কিছু পরাইনি, জাস্ট মুকুটটা এবার পরাবো। আর তোমরা ভিডিওর মাঝখানে দেখতেই পাবে হয়তো যে ও মুকুটটা অনেকবার প্রায় খুলে দিয়েছে। ওই দেখো আবার খুলে দিল, দেখলে ওরকম পড়তেই চায় না, অনেক কষ্ট করে পরিয়ে রাখতে হয়, খুব দুষ্টু তো ওই জন্য। আর এখন চলো এবার সবাইকে ফুল দিয়ে একটু সাজিয়ে দিই। আর এই যে লজেন্স দুটো ওদেরকে এবার চলো হাতে দিয়ে দিই, নাহলে তো এবার রাগ করবে, রাগ করে বসে থাকবে, বললো আমাদের গিফটটা আমাদের এখনো দিলই না। আর এখন দেখো আমি আমার গোপুসোনাদেরকে একটু আরতি করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদের যদি এই ভিডিওটার কোনো একটা জায়গাতেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না। আর অবশ্যই কমেন্টে আমার গিরিশোনাকে হ্যাপি বার্থডে জানাও। তো চলো বাই।